নমস্কার, হেসেল রোজগারে আপনাদের স্বাগত। কাল রথ, প্রতিবারই ভাবি এবার গজা বানাবো, কিন্তু হয়ে আর ওঠে না। কিন্তু এবার ভাবলাম গজাটা এবার বানিয়েই ছাড়বো। চলুন আমি কিভাবে গজাটা বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করি। আমি আজকে জিভে গজাটা বানাবো। এর জন্য আমি 2 কাপ ময়দা নিয়েছি। এর মধ্যে সামান্য নুন দেব। তারপর ময়মের জন্য 4 টেবিল স্পুন ঘি দেব। ঘিয়ের জায়গায় আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন বা ডালডাও ব্যবহার করতে পারেন। ঘি দিলে গজাটা একটু সফট হবে, আর সাদা তেল বা ডালডা দিয়ে করলে একটু শক্ত হবে। ঘি দিয়ে ময়দাটাকে ভালো করে ময়ম করতে হবে। এবার অল্প অল্প জল মিশিয়ে ময়দাটাকে ডো তৈরি করতে হবে। ময়দার যে ডোটা একটু শক্ত করে মাখতে হবে। ডোটা কিন্তু খুব নরম করে মাখবো না। লুচি পরোটায় যেরকম আমরা ডো বানাই সেরকম নরমভাবে হবে না, একটু শক্তভাবেই তৈরি করতে হবে। ডোটা শক্ত করে মেখে নেওয়ার পর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তার মধ্যে আমরা চিনির শিরাটা তৈরি করে নেব। এর জন্য প্যানে 1.5 কাপ মতন চিনি দেব। তারপর এর মধ্যে 3/4 কাপ জল দেব। চিনির থেকে জলের মাপটা কিন্তু অনেকটাই কম হবে। এবার এর মধ্যে 3টে লবঙ্গ আর 2টো এলাচ দেব। গ্যাসের ফ্লেম হাই করে চিনিটাকে জলের সাথে মিশিয়ে দিতে হবে। ঘন চটচটে একটা শিরা তৈরি করতে হবে। শিরাটা অনেকটা আঠালো চটচটে হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করব। ময়দার ডোটা এতক্ষণে সেট হয়ে গেছে, আর একটু ভালো করে মেখে নেব। এবার ময়দাগুলো থেকে লেচি কেটে নেব। ময়দার লেচিগুলো হয়ে গেছে। এখানে আমার 5টা লেচি হয়েছে। এবার লেচিগুলো নিয়ে পরোটা বা রুটির মতন করে বেলতে হবে। বেলার সময় কিন্তু আমি কোনো আটা বা তেলের ব্যবহার করিনি। ভালো পরিমাণে ময়ম দেওয়া আছে বলে কোনো রকম আটা বা তেলের ব্যবহারের প্রয়োজন নেই। প্রত্যেকটা লেচি রুটির আকারে তৈরি করে নিয়েছি। প্রত্যেকটা রুটি হাত দিয়ে যতটা সম্ভব একটু বড় করে নেব। তারপর এর উপর 1 টিস্পুন ঘি দেব। আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। ঘি দিয়ে চারদিকে ভালো করে স্প্রেড করে মেখে নিতে হবে। তারপর উপর দিয়ে ময়দা ছড়িয়ে দিতে হবে। ময়দাটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে এর সাথে। আপনি ময়দার জায়গায় কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এর উপর আর একটা ময়দার রুটি রাখতে হবে। একই রকমভাবে ঘি আর ময়দার উপরে প্রলেপটা দিতে হবে। এরকমভাবে 5টা পরপর করে নিতে হবে। প্রত্যেকটা রুটি রাখা হয়ে গেছে। এবার কর্নার ধরে এরকমভাবে রোল তৈরি করে নিতে হবে। রোলটাকে হাত দিয়ে হালকা হাতে দাবিয়ে সেট করে নিতে হবে। তারপর এই রোলের মধ্যিখান দিয়ে কাটবো। অর্ধেক করে কাটা হয়ে গেছে। এবার 1 ইঞ্চির থেকে একটু কম নিয়ে কেটে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা কেটে নেব। লেচিগুলোর থেকে যে কেটেছি, এবার হাত দিয়ে প্রেসও করতে পারেন বা বেলন দিয়ে খুব হালকা হাতে বেলে নিতে পারেন। খুব বড় করব না, খুব হালকা হাতে বেলতে হবে। এরকমভাবে প্রত্যেকটাই হালকা হাতে বেলে নিতে হবে। এবার কড়াই বসিয়ে তাতে একটু বেশি পরিমাণে সাদা তেল দেব। তেলটা গরম হলে ওর মধ্যে গজাগুলো দেব। তেলটা কিন্তু খুব গরম হবে না। হালকা যখন একটু গরম হয়ে উঠবে তখন এর মধ্যে গজাগুলো দেব। তেলটা খুব বেশি গরম হলে খুব তাড়াতাড়ি গজাগুলো পুড়ে উঠবে। গজাগুলো হালকা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। গজাগুলো ভাজা হয়ে গেছে। এবার উঠিয়ে নেব। সাথে সাথে কিন্তু রসে দেবেন না, তাহলে নরম হয়ে যেতে পারে। আর রসটাও কিন্তু একদম ঠান্ডা হতে হবে। তুলে 3-4 মিনিট বাদে রসে দিতে হবে। এইভাবে প্রত্যেকটা গজাই ভেজে নেব। আগে যে গজাগুলো ভেজে রেখেছিলাম 3-4 মিনিট বাদে ওগুলো শিরায় ফেলবো। শিরায়
এপিটোপিট করে ভালো করে এপিটোপিট করব, তারপর তুলে নেব। রসটা যতটা সম্ভব ছেঁকে নিতে হবে। এইভাবেই প্রত্যেক কটা গজা তৈরি করতে হবে। রথে গজা খাওয়ার মজাই আলাদা। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।